আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। খুব সহজেই ফুল তৈরি করার নিয়ম। খুব সহজে খুব তাড়াতাড়ি ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় এই জন্য ভিডিওটা নিয়ে এলাম। তো আমি দেখাচ্ছি যে ফুলটা কিভাবে তৈরি করেন। তো এই ফুলগুলো এরকম ভাবে একটা খাতা নেবেন, তারপরে এরকম করবেন। আমি যেরকম করে দেখাচ্ছি এগুলো আরেকটা করবেন, 4টা করবেন, তাহলে একটু বেশি ভালো লাগবে। আমি যেরকম করে করছি এরকম করবেন, তাহলে একটু ভালো লাগবে। আর অন্য চাইলে গোলও করতে পারেন, অন্যরকম করতে পারেন, সব রকম ভালো লাগবে, কিন্তু এটাও একটা ভালো। এরপরে আরেকটা লেয়ার দিয়ে নেবেন। খাতা কলমে আপনারা মাঝে মাঝে প্র্যাকটিস করবেন। যারা একটু ডিজাইন করেন, ডিজাইন শিখতে আসেন, বা এমনি এমনি যারা যারা হাতের কাজে একটু ভালো, তারা একটু প্র্যাকটিস করতে পারেন। আর এগুলো প্র্যাকটিস করলে আপনার হাতে দক্ষতাটা বাড়বে। খুব সহজে এসব ফুলগুলো খুবই সহজ। যারা নতুন বা কাজে ভয় হয় যাদের এগুলো তৈরি করতে, যেগুলো করলে পারবো কি পারবো না এরকম যাদের মনে মনে ভয় থাকে, সেগুলো যদি খাতায় আপনারা মাঝে মাঝে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের এটা হয়ে যাবে, আপনারা পারবেন। একদম সোজা, যে কেউ পারবে, কোনো ব্যাপার না। আপনিও পারবেন এরকম করে তৈরি করতে। আর এগুলো যদি প্লাস্টারের সময় করেন, তাহলে দেখতে একটু ভালো লাগবে। যে বাড়িতে কাজ করবেন তারাও খুশি হবে, আপনার আপনার হাতের কাজ দেখবে ভালো, আপনাকে ভালো ইয়ে করবে। আসলে সব ফুলগুলো সবাই তৈরি করতে ভয় পায়, এগুলো ভয়ের কিছু কারণ নেই। তো একদম সোজা, এরকম টাইপের এরকম করে গোল করে আপনি অনেক রকম ফুল করতে পারবেন। শুধু যে এই ফুলটা এরকম না, আরো অনেক রকমের ফুল তৈরি করা যায়। আমি এটা সহজে মনে করে আপনাদের এইটা দেখালাম। এরপরে এগুলো হয়ে গেলে একটু মাঝখান থেকে হালকা বাঁকা করে তো ডালটা তৈরি করবেন। হালকা করে বাঁকালে জিনিসটা ভালো লাগবে। একদম সোজাসুজি করলে এটা মানায় না অ্যাকচুয়ালি, একটু দেখতে অন্যরকম লাগে। লম্বা করে এরকম করে দাগ দিলে একটু বেশি ভালো লাগবে, একটু বেশি মানাবে। এরকম দাগ করার পরে একটু একটু উপর সাইডে ডালের উপরে ডান দিকে একটা পাতা, একটা বাম দিকে পাতা। তো ডান দিকে পাতাটা আপনারা যেরকম পারবেন, যাতে আপনাদের মন খুশি যেরকম ভাবে মানাবে। অ্যাকচুয়ালি আমার কাছে এগুলো ভালো লাগে, অ্যাকচুয়ালি এগুলো এই জন্য করি, এগুলো ভালো লাগে দেখতে। আর এই পাতাগুলো খুব সহজ মনে হয় আমার কাছে, এগুলো খুবই সহজ এই পাতাগুলো। ফুলের আপনি যে কোনো ফুল করবেন, আপনি যে কোনো একটা পাতা তৈরি করবেন, পাতা একটা বা দুটা যাই হোক, মানে ফুলটা অ্যাকচুয়ালি মানিয়ে যাবে। এরকম এরকম ভাবে করলে ভালোই লাগবে, খারাপ খারাপ তো লাগবেই না। তো এই পাতাগুলো হয়ে গেলে এবারে টব তৈরি করতে হবে, যে ফুলের যে গাছটা তৈরি যেখান থেকে উঠেছে আর কি। তো পাতাগুলোর যে ইয়েগুলো, এই পাতাতে যে দাগ থাকে সেই দাগগুলো দিয়ে নেবো। পাতার যে শিরাগুলো থাকে, শিরা যে দাগগুলো ওগুলো দিয়ে নেবো। এরকম করে দিয়ে নেবেন, 2-3টা দাগ দিলেই হবে।
আর যখন আপনারা সিমেন্ট বালি দিয়ে করবেন সেগুলো একটু মানে দাগ করে কেটে কেটে করলে একটু বেশি ভালো লাগে। শুধু দাগ টানলেই হবে না, মানে কেটে কেটে করলে এগুলো ভালো লাগে। এগুলো অ্যাকচুয়ালি একটু ধৈর্যের কাজ। হ্যাঁ, এখানে এবার টবটা করবো। টবটা এরকম করে নিয়ে গোল করে দেবেন, এরকম করে গোল বা যে কোনো করলে ভালো লাগবে। তারপরে এক সাইড একটু সাইড করে একটু ভিতর দিকে ঢুকিয়ে নিচে দিকে নামাবেন। তাহলে কি হয়, এরকম করলে টবের যে ইয়েটা মানে বানাবে আর কি, দেখে মনে হবে যে অরিজিনাল একটু টব। এরকম করে অনেকে আছে এগুলো তৈরি করতে পারে না, আসলে এগুলো একদম সহজ, একটু বুদ্ধি খাটিয়ে করলেই হবে। এরপরে এখানে যে টবের উপরে যে ঘাসগুলো হয় ঘাসগুলো আমি এমনি দাগ দিয়ে নিলাম। আসলে বালি মশলা দিয়ে দাগ কাটলে তো হবে না, ওগুলো মশলা তৈরি করতে হয়। হ্যাঁ, তো এরকম করে দাগ দিয়ে নেবেন। এখন দাগ দেওয়ার পরে এরকম করে দেখেন কত সুন্দর লাগছে ফাইনালি এই যে লুকটা। তো দেখুন, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আসলে এসব এগুলো কোনো ব্যাপারই না, একদম সহজ। আপনারা চেষ্টা করবেন অবশ্যই। ভালো থাকবেন।